আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব আর্থিক বিবরণী অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি জিআইবিবি ডিসেম্বর 2018 সালে এসেছিল। তো এর আগে যে অঙ্কগুলো দেখেছি সেগুলো হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের হিসাব, আর আজকে যেটি দেখব সেটি হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী অঙ্ক সেগুলো একটু তুলনামূলক জটিল, আর সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের যে অঙ্কগুলো সেগুলো একটু তুলনামূলক সহজ। তো এটি হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। তো সে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের আমরা আর্থিক বিবরণী আজকে দেখব। আপনারা যদি নির্দিষ্ট কোনো অধ্যায়ের অঙ্ক দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আর যদি আজকের এই ভিডিও ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো অঙ্কটি হলো, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ AAA অ্যাকাউন্টিং ফার্ম অ্যাজ অন ডিসেম্বর 31, 2017 আর এস ফলোস। নিম্নের রেয়ামিলটি AAA অ্যাকাউন্টিং ফার্মের 31 ডিসেম্বর 2017 সালের। এখানে কোম্পানির নাম লেখা আছে AAA অ্যাকাউন্টিং ফার্ম, ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2017। অ্যাকাউন্টস টাইটেল ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে আমাদের অ্যাকাউন্টস টাইটেল হিসাবসমূহ দেওয়া আছে, এ পাশে টাকা দেওয়া আছে। হিসাবসমূহ আমাদের দেওয়া আছে কি কি দেখি। ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে। ক্যাশ হচ্ছে সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, ব্যালেন্স শিটে যাবে। অফিস সাপ্লাইস এটা হচ্ছে সম্পদ, প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, অফিস ইকুইপমেন্ট সম্পদ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট এটি বিপরীত সম্পদ হিসাব। অ্যাকাউন্টস পেয়েবল এটি দায়, ফিস রিসিভ ইন অ্যাডভান্স এটি হচ্ছে দায়। AAS ক্যাপিটাল এটি হচ্ছে মূলধন। ফিস আর্ন এটি হচ্ছে আয়। স্যালারিস এক্সপেন্স এটি খরচ। রেন্ট এক্সপেন্স এটি খরচ। এই হচ্ছে হিসাবসমূহ। তো এখানে আমাদের আয় কি দেওয়া আছে? আয় একটি দেওয়া আছে, ফিস আর্ন দেওয়া আছে 2900 টাকা, এটি হচ্ছে আমাদের আয়। আর স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স এই দুটি সরাসরি খরচ দেওয়া আছে এখানে। আর এই রেয়ামিলের উপর ভিত্তি করে আমাদের এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, যে বছর শেষে যে হিসাবগুলো আমাদের বাদ পড়েছে বা যেগুলো সমন্বয় করা দরকার সেগুলো এখানে দেওয়া আছে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অলসো অ্যাভেলেবল। 1 নম্বর বলছে ইন্স্যুরেন্স দ্যাট এক্সপায়ার ডিউরিং ডিসেম্বর 2 টাকা 40। বলছে ইন্স্যুরেন্স মানে বিমা খরচ হয়েছে ডিসেম্বর পর্যন্ত কত? 40 টাকা। তাহলে এখানে ইন্স্যুরেন্স কি দেওয়া আছে? এখানে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, মানে সম্পদ দেওয়া আছে। তো আমাদের ট্রায়াল ব্যালেন্সে, এই যে ট্রায়াল ব্যালেন্সে সম্পদ দেওয়া আছে কত টাকা? 240 টাকা। কিন্তু সমন্বয় বলছে যে ডিসেম্বর পর্যন্ত আমাদের 40 টাকা খরচ হয়ে যাবে। তাহলে সম্পদ ছিল 240 টাকা, 40 টাকা, আবার সমন্বয় বলছে 40 টাকা খরচ হয়ে যাবে। তাহলে সম্পদ কি 240 টাকায় থাকবে? 240 টাকা থাকবে না, কমে যাবে। কত? 240-এর মধ্যে 40 খরচ হয়ে গেছে, তাহলে থাকবে কত? 200 টাকা। আর খরচ হয়ে গেছে কত? 40 টাকা। তাহলে এর জন্য সমন্বয় জাবেদা আমরা দিব। সমন্বয় জাবেদা কীভাবে করব তারপরে দেখব, আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। 2 নম্বর বলছে অফিস সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর টোটাল টাকা 80। অফিস সাপ্লাইস অন হ্যান্ড মানে হাতে আছে ডিসেম্বর পর্যন্ত, টোটাল টাকা কত? 80 টাকা। 80 টাকা অফিস সাপ্লাইস হাতে আছে, কিন্তু অফিস সাপ্লাইস এখানে ছিল কত? আমাদের সম্পদ দেওয়া আছে কত? 180 টাকা। অফিস সাপ্লাইস দেওয়া আছে কত? 180 টাকা। এখন এখানে সমন্বয় বলছে যে আমাদের বছর শেষে দেখা যাচ্ছে কি ডিসেম্বরে আমাদের এই অফিস সাপ্লাইস হাতে আছে কত? 80 টাকা। তাহলে থাকার কথা ছিল 180, কিন্তু আছে কত? 80। তাহলে বাদ বাকি 100 টাকা কী হয়েছে? খরচ হয়ে গেছে। তাহলে অফিস সাপ্লাইস খরচ হয়ে গেছে কত? 100 টাকা। 180-র মধ্যে 80 টাকা এখন হাতে আছে, তাহলে বাদ বাকি 100 টাকা খরচ হয়ে গেছে। তারপরে 3 নম্বর ডিপ্রিসিয়েশন ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 100 টাকা 100। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন মানে ডিসেম্বর মাসে আমাদের ডিপ্রিসিয়েশন হয়ে গেছে কত? 100 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য আমাদের কমন জাবেদা যেটা আমরা এর আগে দেখেছি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তারপরে 4 নম্বর বলছে যে অ্যাক্রুড স্যালারি অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর 31 টোটাল টাকা 60। 31শে ডিসেম্বর পর্যন্ত অ্যাক্রুড স্যালারি, অ্যাক্রুড অর্থ বকেয়া, স্যালারি বকেয়া আছে কত টাকা? 60 টাকা। তাহলে স্যালারি আমাদের ছিল কত? 1500 টাকা দেওয়া আছে, কিন্তু আরও খরচ বাকি আছে কত? 60 টাকা। তাহলে
1500 টাকা খরচ ছিল, আরও 60 টাকা বাকি আছে, দেওয়া হয়নি, তাহলে এর সঙ্গে যোগ হবে। স্যালারি বেড়ে গেছে কত? 60 টাকা, তাহলে স্যালারির সঙ্গে আমরা যোগ করব। তারপরে আর কি আছে? ফিস আর্ন ফর সার্ভিস পারফর্মড বাট নট ইট বিল অন ডিসেম্বর 31, টোটাল টাকা 600। আমরা ফিস আর্ন করেছি সেবা দিয়ে, কিন্তু বাট নট ইট বিল, কিন্তু এটা এখনো বিল করা হয় নাই। টোটাল টাকা কত? 600। মানে আমরা সেবা দিয়েছি বাট এখনো টাকা আমরা পাই নাই। কত টাকা? 600 টাকা। তাহলে আমরা সেবা দিয়েছি, এখনো টাকা পাই নাই, মানে আমরা লোকজনের কাছ থেকে টাকা পাবো, যাকে সেবা দিয়েছি তার কাছে টাকা পাবো। তাহলে এই ফিস আর্ন এটা হচ্ছে আমাদের আয়। তাহলে যার কাছে টাকা পাবো সে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ফিস আর্ন ক্রেডিট। আর 4 নম্বর হচ্ছে কি? ফিস আর্ন ফর সার্ভিস পারফর্ম দ্যাট ওয়ার পেইড ইন অ্যাডভান্স, টোটাল টাকা কত? 260। ফিস আর্ন ফর সার্ভিস পারফর্ম দ্যাট ওয়ার পেইড ইন অ্যাডভান্স, বলছে আমরা ফিস আর্ন করছি, উপার্জন করছি সেবা সম্পাদনের জন্য, দ্যাট ওয়ার পেইড ইন অ্যাডভান্স, যারা অগ্রিম প্রদান করেছিল। অগ্রিম কারা প্রদান করেছিল? এই যে এখানে লেখা আছে ফিস রিসিভ ইন অ্যাডভান্স কত? 460 টাকা। 460 টাকা আমরা অগ্রিম পেয়েছিলাম। সেই অগ্রিমের মধ্য থেকে আমরা ফিস আর্ন করছি কত? 260 টাকা। মানে আমরা লোকজনক সেবা দিব বলে আমরা 460 টাকা আমরা পেয়েছি, মানে নিয়েছি, আমরা লোকজনের কাছ থেকে নিয়েছি, লোকজনকে আমরা সেবা দেব বলে। সেই তারই মধ্যে থেকে 260 টাকার অলরেডি আমরা সেবা দিয়েছি। তার মধ্যে এই 460 টাকা লোকজনের কাছ থেকে আমরা অগ্রিম নিয়েছিলাম, তার মধ্যে থেকে 260 টাকা সেবা দিয়েছি। তাহলে লোকজনের আমাদের কাছ থেকে কত টাকা পাবে? তাহলে 460 টাকার মধ্যে 260 টাকা আমরা কাজ করে দিয়েছি, তাহলে আর থাকবে কত? ফিস অ্যাডভান্স থাকবে আর কত? 200 টাকা থাকবে। তো এখন আমরা এখানে ইনস্ট্রাকশন করতে বলছে যে 1 নম্বর বলছে প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, 1 নম্বর বলছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, 2 নম্বর বলছে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আমরা মোটামুটি এই যে সমন্বয় দেখিলাই একটু আলোচনা করলাম। এখন আমরা এই দুটা তৈরি করার পূর্বে একটু এই সমন্বয় জাবেদাগুলো আমরা একবার দিব। যদিও অঙ্কে চাই নাই, তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সমন্বয় জাবেদাগুলো একবার আমরা খসড়াভাবে করব। তো এখানে এটা দেওয়ার দরকার নেই, এখানে যে সমন্বয় জাবেদা দেখলে আমি দিয়েছি এটা দেওয়ার দরকার নেই, জাস্ট আপনাদের বোঝার জন্য। তো প্রথমে বলা হচ্ছে 1 নম্বর ইন্স্যুরেন্স দ্যাট এক্সপায়ার ডিউরিং ডিসেম্বর, টোটাল টাকা কত? 40। এখন আমাদের এখানে ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স আছে কত? প্রিপেড মানে অগ্রিম বিমা হচ্ছে আমাদের কাছে সম্পদ দেওয়া আছে কত? 240। এখানে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে কত? 40 টাকা। মানে সম্পদের মধ্যে থেকে খরচ হয়ে গেছে 40 টাকা। তাহলে খরচ হয়ে গেলে কি হবে? এই সম্পদ কমে যাবে। সম্পদ কিসে টাকা আছে? ডেবিটে টাকা আছে। তাহলে সম্পদ কমাইতে গেলে সম্পদকে ক্রেডিট করবো আমরা, আর আমাদের বেড়ে যাবে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে আমরা জাবেদা দেবো কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা? 40 টাকা, আর প্রিপেড ইন্স্যুরেন্স কমে যাবে কত? 40 টাকা। আমরা এখানে ব্যাখ্যায় লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড। তারপরে বলা আছে অফিস সাপ্লাইস অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর, টোটাল টাকা কত? 80। অফিস সাপ্লাইস আমাদের হাতে আছে ডিসেম্বর পর্যন্ত 80 টাকা। তাহলে অফিস সাপ্লাইস ছিল আমাদের 180 টাকা, তার মধ্যে থেকে খরচ হয়ে গেছে। তাহলে লিখবো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর অফিস সাপ্লাইস ক্রেডিট, মানে সম্পদ কমে দেবো আমরা। তাহলে সাপ্লাইস এক্সপেন্স হয়ে যাবে কত? 180 টাকার থাকার কথা ছিল সাপ্লাইস, এখন আছে কত? 80 টাকা। তাহলে বাদ বাকি 100 টাকা খরচ হয়ে গেছে। তাহলে লিখবো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর অফিস সাপ্লাইস ক্রেডিট 100 টাকা। আমরা এখানে ব্যাখ্যা লিখবো অফিস সাপ্লাইস এক্সপেন্স অ্যাডজাস্টেড। অফিস সাপ্লাইস এক্সপেন্স আমরা ব্যাখ্যা লিখবো অফিস সাপ্লাইস এক্সপেন্স অ্যাডজাস্টেড। তারপরে আছে 3 নম্বরে ডিপ্রিসিয়েশন ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, টাকা কত? 100। আমাদের ডিসেম্বর পর্যন্ত আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে কত? 100 টাকা। তাহলে এর জন্য আমাদের কমন জাবেদা, ডিপ্রিসিয়েশন কমন জাবেদা এটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। এটা ব্যাখ্যা লিখবো আমরা কত টাকা? 100 টাকা, 100 টাকা। তারপরে দেখবো অ্যাক্রুড স্যালারি হচ্ছে আমাদের বেতন হচ্ছে খরচ, অ্যাক্রুড অর্থ বকেয়া। যদি আমাদের কোনো খরচ বকেয়া থাকে এর জন্য আমাদের জাবেদা, ফিক্সড জাবেদা হচ্ছে এরকম দ্যাট এক্সপেন্স ডেবিট দ্যাট পেয়েবল ক্রেডিট, মানে ডেট মানে ডেটের জায়গায় ওই খরচের নাম বসবে। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট কত টাকা? 60 টাকা, 60 টাকা। লিখবো অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স অ্যাডজাস্টেড। অ্যাক্রুড স্যালারি আমরা সমন্বয় করলাম। তারপরে এখানে বলা আছে ফিস আর্ন ফর সার্ভিস পারফর্ম বাট নট ইট বিল, মানে আমরা সেবা সম্পাদনের মাধ্যমে আমরা ফিস আমরা আর্ন করেছি, উপার্জন করেছি, কিন্তু এখনও বিল তৈরি করে দেয়নি। মানে বাকিতে আমরা সেবা দিয়েছি 600 টাকা, কিন্তু এখনও আমরা
বিল এখনও করা হয় নাই, তাহলে আমরা ফিস উপার্জন করেছি কিন্তু এখন আমরা কালেক্ট করি না কত 600 টাকা। তাহলে এর জন্য কি সেবা দিচ্ছে বাকিতে, বাকিতে সেবা দিলে কি হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমরা কারো কাছে আমরা টাকা পাবো, মানে তাকে আমরা সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি, তার মানে পাবো, তার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব। আর কিসের বিনিময়ে পাচ্ছি? সার্ভিস রেভিনিউ, তার সার্ভিস রেভিনিউ ক্রেডিট 600 টাকা 600 টাকা। তারপরে বলা আছে ফিস আর্ন ফর সার্ভিস পারফর্ম দ্যাট ওয়ার পেইড ইন অ্যাডভান্স, টোটাল টাকা 260। বলছে যে 260 টাকা আমরা কি করেছি, আমরা ফিস আর্ন করেছি যারা অ্যাডভান্স দিয়েছিল, সেবা বাবদ অ্যাডভান্স দিয়েছিল। এই যে ফিস আর্ন দিয়েছিল সেবা বাবদ আমরা অ্যাডভান্স নিয়েছিলাম কত 460 টাকা। তাহলে 460 টাকার মধ্যে 260 টাকা আমরা সেবা দিয়েছি, তাহলে বাদ বাকি আমাদের 460 থেকে 260 বাদ দিলে 200 টাকা আমাদের অ্যাডভান্স থাকবে। তাহলে এর জন্য আমাদের যাবে কি, আমাদের অ্যাডভান্সটা কমে যাবে। অ্যাডভান্স কমে গেলে আমাদের ক্রেডিট সাইডের দফা যদি কমাতে চাই তাহলে ডেবিট করব। ফিস রিসিভ ইন অ্যাডভান্স এটা হচ্ছে ক্রেডিট, এটা দায়, এটাকে যদি কমাতে চাই তাহলে ডেবিট করব, আর ফিস আর্ন ক্রেডিট করব। তাহলে এটা আমরা জাভাতে লিখবো ফিস রিসিভ ইন অ্যাডভান্স 260 আর ফিস আর্ন ক্রেডিট 260। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এখানে লিখবো অ্যাডভান্স ফিস আর্ন অ্যাডজাস্টেড। এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এই সমন্বয়গুলো যেগুলো আমরা করলাম, এই যে সমন্বয়ের প্রত্যেকটা টাকা যে টাকাগুলো আছে সেটা দুই জায়গায় রিফ্লেক্ট করবে, দুই জায়গায় প্রতিফলন হবে। কমপক্ষে দুই জায়গায় প্রতিফলন হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই 40 টাকা এখানে যেমন একটা প্রথমটা দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, মানে এটা এক্সপেন্সের সাথে একবার যাবে আর এটা সম্পদের সাথে থেকে আমরা মাইনাস করব। আমাদের খরচের সাথে যোগ হবে আর সম্পদ থেকে মাইনাস করবে, তেমনি প্রত্যেকটা এর মানে দুই জায়গায় কমপক্ষে রিফ্লেক্ট হবে। এটা গেল খসড়া আমাদের সমন্বয় দাখিলার আলোচনা এটি। তো এখন আমরা দেখব 1 নাম্বার প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো 1 নাম্বার এখানে আমরা এভাবে লিখব এ অ্যাকাউন্টিং ফার্ম ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2017। এই কথাটা আমরা অবশ্যই লিখব। আর এখানে আমরা ইনকাম স্টেটমেন্টে কীভাবে ঘর দেখাই এর আগে আমরা দেখেছি। তো এখানে 4টি ঘর হবে, টাকার 3টি ঘর আর পার্টিকুলার 1টি ঘর। প্রথমে লিখব সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আমরা লিখব কত 2900 টাকা। 2900 টাকা হচ্ছে আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 2900 টাকা, যে এখানে রেওয়া মিলে দেওয়া আছে। এই যে ফিস আর্ন কত 2900, এই 2900 টাকা হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ কত টাকা 2900 টাকা। আর অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ আমরা বকেয়া সেবা দিয়েছি, যেটা আমরা সমন্বয় করলাম। এই যে বকেয়া আমরা যে সেবা দিয়েছি, এই যে বাকি যে সেবাতে দিয়েছি 600 টাকা, এই 600 টাকা আমাদের আয় হয়েছে, তাহলে এই অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ আমরা যোগ করব 600 টাকা, দুটো যোগ করলে 3500 টাকা। সেখান তার থেকে আবার আমরা ফিস আর্ন করেছি, আর্নের মধ্যে থেকে আর্ন করেছে কত 260 টাকা, এটা যোগ করব। যোগ করে আমরা এই পাশে পার করে দেবো। টোটাল আমাদের সার্ভিস রেভিনিউ হবে 3760 টাকা। এই ফিস আর্ন আমরা 260 টাকা যেটা সমন্বয়ে আমরা দিলাম, এই ফিস আর্ন 260 টাকা এটা আয় হয়েছে, এটা আমরা সার্ভিস রেভিনিউর সাথে আমরা যোগ করে দিয়েছি। তো তাহলে সবগুলো আমাদের সেবা বাবদ আমাদের আয় হয়েছে 3760 টাকা। এখন আমরা এক্সপেন্স বাদ দেব। এক্সপেন্স কোনগুলো আছে আমাদের এখানে রেওয়া মিলে আমাদের এক্সপেন্স দেওয়া আছে, 2টি এক্সপেন্স দেওয়া আছে, স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। কিন্তু সমন্বয়ে আমাদের কিছু এক্সপেন্স সমন্বয় করতে বলছে। প্রথমে আছে 1 নম্বর সমন্বয় ইন্স্যুরেন্স দ্যাট এক্সপায়ার ডিউরিং ডিসেম্বর, টাকা কত 40। ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে কত 40 টাকা। তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে 40 টাকা, তাহলে আমরা এখানে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স কত 40 টাকা। এখন সাপ্লাইস আমাদের তারপরে বলছে যে সাপ্লাইস 2 নাম্বার অফিস সাপ্লাইস অন হ্যান্ড কত 80 টাকা, কিন্তু অফিস সাপ্লাইস আমাদের ছিল কত 180 টাকা। 180 টাকার মধ্যে 80 টাকা আমাদের হাতে আছে, তাহলে বাদ বাকি 100 টাকা কী হয়ে গেছে খরচ হয়ে গেছে। তাহলে সেটা আমরা এভাবে লিখব যে অফিস সাপ্লাইস এক্সপেন্স কত 180 মাইনাস এখানে সাপ্লাইস অন হ্যান্ড কত 80 টাকা, তাহলে বাদ বাকি এই 100 টাকাটা এবার পার করে দেবো। তাহলে আমরা লিখব সাপ্লাইস এক্সপেন্স, যদি আপনারা ডাইরেক্ট 100 টাকা লেখেন, এখানে মাইনাস করে আমি দেখাইছি বোঝার সুবিধার্থে। সাপ্লাইস এক্সপেন্স ডাইরেক্ট 100 টাকা লিখতাম তাহলে হবে, এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স সমন্বয়ে আছে 100 টাকার, যেটা এর আগে দেখলাম আমরা। এই যে 3 নম্বরে আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 100 টাকা। তারপরে স্যালারিস এক্সপেন্স আছে কত 60 টাকা, স্যালারিস এক্সপেন্স এখানে কত 1500 টাকা। আমাদের রেওয়া মিলে কত আছে 1500 টাকা, তাহলে এখানে আমরা স্যালারিস এক্সপেন্স কত 1500 টাকা যোগ সেখানে অ্যাক্রুড মানে বাকি আছে, তাহলে এখানে আমরা লিখবো যোগ ডিউ কত টাকা 60 টাকা। তাহলে টোটাল হবে কত 1560 টাকা। তারপরে আছে রেন্ট এক্সপেন্স রেওয়া মিলে দেওয়া আছে কত 400 টাকা, 400 টাকা ডাইরেক্ট দেবো, কোনো সমন্বয় নেই।
এই সবগুলো খরচ আমরা যোগ করব। এই সবগুলো খরচ যোগ করলে আমাদের টোটাল এক্সপেন্স হবে 2200 টাকা। এই 2200 টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ। আর আমাদের টোটাল আয় হয়েছিল কত? 3760 টাকা। 3760 টাকা থেকে আমাদের 2200 বাদ দিলে নেট ইনকাম হবে কত? 1560 টাকা। এটা দুই টান দিয়ে আমরা ক্লোজ করে দিব। এই হচ্ছে আমাদের মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা 2 নাম্বার দেখব। এই যে 2 নাম্বার দেখব, প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট দেখব 2 নাম্বার। এটা হচ্ছে আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট। 2 নাম্বার দেব, আমরা কোম্পানির নাম লিখব, ক্লাসিফাইড ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31, 2017। আমরা ব্যালেন্স শিটের ঘরে এখানে দেখব পার্টিকুলার টাকা। তো আমাদের এখানে প্রথমে আমরা লিখব অ্যাসেট। এই অঙ্কে 2 ধরনের অ্যাসেট আছে, তাই 2 ভাগে লিখছি, কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ কত দেওয়া আছে? আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 2160 টাকা। তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1250 টাকা। ওর সঙ্গে যোগ করবে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ কত? 600 টাকা। আমাদের অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ, আমরা এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে কত? অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 1250 টাকা। আর এদিকে আমরা বাকিতে সেবা দিয়েছি কত টাকা? 600 টাকা। মানে বাকিতে সেবা দিয়েছি, তার মানে তার কাছ থেকে টাকা পাবো। তাহলে 600 টাকা আমাদের কি করতে হবে? দেনাদারের সঙ্গে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা দেনাদারের সাথে যোগ করেছি কত টাকা? 600 টাকা। কত? এই দুটা যোগ করলে কত হচ্ছে? 1850 টাকা। আমাদের সাপ্লাইস, অফিস সাপ্লাইস, মানে আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল 180 টাকা, সেখান থেকে অফিস সাপ্লাইস এক্সপেন্স হয়ে গেছে কত টাকা? যেটা ইনকাম স্টেটমেন্টে দেখাচ্ছে 100 টাকা। তাহলে বাদ বাকি 80 টাকা হচ্ছে আমাদের সম্পদ হিসেবে আছে। অথবা আপনারা যদি ডাইরেক্ট দেখান অফিস সাপ্লাইস 80 টাকা, সেভাবেও হবে। তো এটা আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে করেছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো অফিস সাপ্লাইস তাহলে 80 টাকা আমাদের হাতে আছে। প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের দেওয়া ছিল রেওয়ামিলে 240 টাকা, সেখান থেকে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে কত টাকা? 40 টাকা। এটা সমন্বয়ের টাকা। তাহলে থাকার কথা 240, সেখান থেকে খরচ হয়ে গেছে 40। তাহলে বাদ বাকি হাতে আছে সম্পদ কত থাকবে? 200 টাকা। এইভাবে আমরা কারেন্ট অ্যাসেট এই সবগুলা যোগ করব। সবগুলো যোগ করলে হচ্ছে 4290 টাকা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। তারপরে আছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট হচ্ছে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট আমাদের অঙ্কে দেওয়া আছে 3400 টাকা। সেখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা কি করব? এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে কত আছে? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 600 টাকা। আর আমাদের সমন্বয়ে দেওয়া আছে কত? সমন্বয়ে দেওয়া আছে ডিপ্রিসিয়েশন 100 টাকা। তাহলে মোট 600 আর 100 সমান কত? 700। তাহলে এখানে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 700 টাকা লিখেছি ডাইরেক্ট। এভাবে লিখলেও হবে, অথবা 600 যোগ 100 দিয়ে ভেঙে ভেঙে দেখানো যাবে। তো যাই হোক, আমরা এখানে ক্যালকুলেশন করলাম, ডাইরেক্ট 700 টাকা লিখলাম। তাহলে আমাদের এই 3400 টাকা থেকে 700 টাকা বাদ দিলে থাকে কত? 2700 টাকা। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট বাড়লো 4290 টাকা, আর টোটাল ফিক্সড অ্যাসেট হচ্ছে 2700 টাকা। দুটা যোগ করলে হচ্ছে 6990 টাকা হচ্ছে টোটাল অ্যাসেট। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। এখন আমরা লাইবিলিটি যোগ ওনার ইকুইটি দেখবো। লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি। লাইবিলিটি আমাদের কী কী ছিল? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 700 টাকা। আর ফিস রিসিভ ইন অ্যাডভান্স, যেটা ফিস রিসিভ ইন অ্যাডভান্স আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল 460 টাকা। আমরা সেখান থেকে 260 টাকা উপার্জন করেছি। 460 টাকা আমরা অগ্রিম গ্রহণ করেছিলাম, তার মধ্যে 260 টাকা আমরা সেবা দিয়েছি। তাহলে বাদ বাকি আমরা সেবা দেইনি কত? অ্যাডভান্স আছে কত? 200 টাকা। 200 টাকা এখানে লিখেছি। এটা হচ্ছে আমাদের দায়। আর স্যালারি পেয়েবল, আমাদের স্যালারি বাকি ছিল কত টাকা? সমন্বয় ছিল, স্যালারি বাকি ছিল আমাদের 60 টাকা। সেই 60 টাকা এখানে লিখেছি। সবগুলো যোগ করলে হচ্ছে 960 টাকা। এটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস। আমাদের লং টার্ম লাইবিলিটিস অঙ্কে নেই। তারপরে আছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আছে কি? ক্যাপিটাল কত দেওয়া হচ্ছে? আমাদের রেওয়ামিলে দেওয়া হচ্ছে 1470 টাকা। এর সঙ্গে আমরা নিট ইনকাম যোগ করবো। আমরা নিট ইনকাম পেলাম কত? এই যে ইনকাম স্টেটমেন্ট করে নিট ইনকাম পেয়েছি 1560 টাকা। এই 1560 টাকা আমরা কি করব? ক্যাপিটালের সাথে যোগ করব। মালিকানা সত্ত্বের যে মূলধনের সাথে আমরা যোগ করব, করে আমাদের টোটালে ব্যবহার করে দেবে। এখানে কোনো ড্রয়িং নেই, কোনো উত্তোলন নেই। উত্তোলন যদি থাকতো তাহলে আমরা এখানে লিখে মাইনাস করতাম। যেহেতু উত্তোলন নেই, সেহেতু আমরা ডাইরেক্ট যোগ করে পার করে দিয়েছি। তাহলে টোটাল ওনার ইকুইটি হচ্ছে 6030 টাকা। এই 6030 টাকার আমাদের লাইবিলিটি হচ্ছে 960 টাকা। এই দুটো যোগ করলে 6990 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি। আর এই পাশে হচ্ছে অ্যাসেট হচ্ছে 6990 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যাসেট। এই টোটাল অ্যাসেট সমান টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি মিলে যাবে আমাদের। এভাবে আমাদের ব্যালেন্স শিট আমরা প্রস্তুত করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি নির্দিষ্ট কোনো অধ্যায়ের অঙ্ক দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর যদি আজকের এই ভিডিও ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো প্রিয় ব্যাংকের ভাইরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।